আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ খেয়ে ফেললো। তিনি মাছের পেটের মধ্যে, মাছে যখন তারে খায়, মাছের পেটের মধ্যে তিনি চিন্তা করলেন, আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি? খোদার নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যে নড়াচড়া দিয়ে বললেন, না বেঁচে আছি। তখন তিনি দাঁড়াইয়া মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে চলে যায়, বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস মাছের পেটে আল্লাহকে ডাক দে, বলে, রব্বি, সাগরের গভীরে তোমার জিকির করে কারা? আল্লাহকে ডাকতে কারা? সাগরের গভীরে তোমার জিকির করে কারা? সাগরের গভীরেও তোমার আল্লাহ 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 জিকিরের আওয়াজ আসে। আল্লাহ কারা জিকির করে? আল্লাহ বললেন, ইউনূস, সাগরের পানি, সাগরের মাছ, সাগরের কঙ্কর, সাগরের বালি, সাগরের পোকামাকড়, সাগরের জীব জানোয়ার, আমি আল্লাহর অল টাইম সর্বসময় আল্লাহ 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 জিকির করে। সাগরে, জরে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, ভূমণ্ডল আর নবমণ্ডল, এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ জিকিরের আওয়াজ না চলে। অতএব মুসলমানের ঘরে ঘরে জিকিরের আওয়াজ দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে ঘরে জিকিরের আওয়াজের কারণে আমাদের দেশের আগে মুসলমানের ঘরে ঘরে মিলাদ হতো। আসতে কম কেন, জোরে বলেন। ঘরে ঘরে মিলাদ হতো, ঘরে ঘরে মিলাদ, ঘরে ঘরে মিলাদ, ঘরে ঘরে মিলাদ। প্রথমে কোরআন শরীফ তেলাওয়াত, তারপরে নবীর দুরূদ, তারপরে জিকির, তারপরে দোয়া, সবই আল্লাহর জিকির। এই কথা কেন নাই? আমরা যখন মিলাদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা, হে আল্লাহ, জিকির হলো কার? আল্লাহ। সাল্লি আলা, আমার দুরূদ তার উপরে। সাইয়্যিদিনা, যিনি আমার সাইয়্যিদ, আমার শিরতাজ। মাওলানা, যিনি আমার দুনিয়া আখিরাতের অভিভাবক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী আমার দুনিয়া আখিরাতের অভিভাবক। তার উপর আমার পক্ষ থেকে সালাত হে আল্লাহ, ওয়া আলা আলে, এবং তারা হন, তার পরিবার, তার বংশধর, তার আহলে বায়াত। সাইয়্যিদিনা, আমার সাইয়্যিদ মাওলানা, আমার অভিভাবক মুহাম্মদ, আল্লাহ তার উপরেও আমাদের দুরূদ ও সালাম। একবার জোরে বলবেন কি মারহাবা? বলেন, জমিন কার? আসমান কার? আমরা কার? নবী কার? দুরূদ কার? দুরূদ আল্লাহ নবীর উপরে পড়ে। কতদিন পড়বে? কখন কতদিন পড়বে? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি রব, तमाम ফেরেশতাকুল ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ পড়ে এবং পড়তেছে এবং পড়বে। একসাথে বলবেন না মারহাবা? পড়তেছে, পড়বে। জোরে বলুন, পড়তেছে, পড়বে, পড়তেছে, পড়বে। ইউসাল্লুনা আলান নবী, পড়তেছে, পড়বে। মিশকাতুল মাসাবির বাবুল কারামাতের ভিতরে একখানা হাদিস আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে। আল্লাহর নবী রওজা মুবারকে প্রত্যেকদিন সকালবেলা সুবহে সাদিক যখন হয়, সূর্য উদয় হবে, আল্লাহর আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা নবীজি রওজা মুবারকে নাজিল হয়ে যায়। এই ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নবী রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়ায়া 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 দাঁড়ায়া
আমার নবীর শানে দুরূদ এবং সালাম পড়তে থাকে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা যখন সূর্য ডুবে যায় তখন ওই 70,000 ফেরেশতা আসমানে চলে যায়। নতুন করে 70,000 ফেরেশতা নাজিল হয়। ওই নতুন 70,000 ফেরেশতা নাজিল হইয়া আমার রসুলের রওজা মুবারক ঘিরে ধরে দাঁড়াইয়া নুরানি পাখাগুলি বিস্তার করে একসাথে 70,000 ফেরেশতা দুরূদ সালাম পড়ে। আরে ফেরেশতা যখন রসুলের রওজা মুবারক ঘিরে ধরে দাঁড়াইয়া জামাতের সাথে দুরূদ সালাম পড়ে তখন বেদাত হয় না। আমরা বাড়িতে, মসজিদে, এলাকায়, মাহফিলে দুরূদ শরীফ জামাতের সাথে সরাসরি একসঙ্গে বললে আমাদের বেদাতের ফতোয়া হয়। ওই বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই যতদিন বেঁচে থাকবো নবীন দুরূদ সালাম জমিনে চলবে। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? তাকবীর, নারায়ে রিসালাত। বন্ধু খুব মনোযোগ দেবেন, এক সময় পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, तमाम সৃষ্টির নক্ষত্রগুলি ভেঙ্গে 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 মিসমার হয়ে একেবারে ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে পড়তে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, সমুদ্রের তলদেশ উঁচু হয়ে যাবে। পৃথিবীতে সমস্ত সাগরের পানিগুলি পৃথিবীতে আছাড় মারবে। तमाम পৃথিবী ধুয়ে পাল্লে একবারে পরিষ্কার করে সাগর নিয়ে চলে যাবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ঘুম আসছে নি দাদু? রাত তো বেশি, আপনাদের বয়স্ক মানুষ, মনে 2টা বাজে, এখনো বসে রয়েছেন। কোন আশায় বসে রয়েছেন? সাথে আপনার কিসের লোভ এখানে? এখানে তো আইলে আবার নতুন করে 25 বছর ফেরত পাবেন না। আবার সুন্দরী একটা দাদি পাওয়ারও সুযোগ নেই। বাড়িতে যদি জানে তাহলে আর ঘরে উঠতে দেব না, শেষ। তুমি ডিলেট। তো এখানে বসে থাকার অর্থ কি? অর্থ একটাই, আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য। কথা কন না কেন? ঠিক কিনা? হে স্বামী বাবার দরবারের মুহিব্বিন, এলাকাবাসী মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলল ইযাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠে উঠে আল্লাহর দিকে দাবিত হতে থাকবে। সেই দিন দৌড়াইতে থাকবে সবাই উলঙ্গ ল্যাংটা। একসাথে বলবেন সুবহানাল্লাহ। সবাই কি উলঙ্গ? আমাদের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস সাহেব, তিনিও কি উলঙ্গ? জোরে বলেন। রাশিয়ার প্রেসিডেন্ট উলঙ্গ, আমেরিকা উলঙ্গ, চীন উলঙ্গ, সৌদির রাজা, কুয়েতের রাজা, বাহরাইনের রাজা, পৃথিবীর এমন কেউ নাই সেদিন উলঙ্গ না হবে। ল্যাংটা, কাপড়ও নাই, পোশাকও নাই, জুব্বাও নাই, পকেটও নাই। যদি তাই না হবে তাহলে বলেন দুনিয়াতে অপরাধ করে, অন্যায় করে মানুষের সম্পদ মেরে খাওয়ায় লাভ কি? ঠিক আছে, ওদিন তো ল্যাংটাই উঠবো, উলঙ্গ উঠবো, কিচ্ছু থাকবে না সেই দিন। আহা, উঠবো সেই দিন একা একা, আল্লাহর আদালতে দাঁড়াবো একা একা। সেই দিন পোশাক হবে না, কিছুই হবে না। তাহলে বলুন হে স্বামীবাদের ওদের মানুষ, ঘাটাইলের মুসলমান, তাহলে বলে দিয়ে যান, দুনিয়াতে অন্যের সম্পদ মেরে খেয়ে, অন্যের টাকা মেরে দিয়ে, অন্যের হক মেরে দিয়ে, সুদের কারবারি করে দিয়ে, ঘুষের কারবারি করে দিয়ে এত বিরাট সম্পদের পাহাড় করে লাভ হলো কি যদি ল্যাংটায় ওঠা লাগে? সরে বলে
বলে হুজুর পৃথিবীর সব নারী পুরুষ কি ল্যাংটা হবে? বলে হ্যাঁ, উলঙ্গ উঠবে সবাই, সবাই উলঙ্গ উঠবে, কাপড়বিহীন, পোশাক পরিচ্ছদবিহীন। আম্মা জান আয়েশা তখন লজ্জায় পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নারীদের কি হবে? আম্মা নবীজি বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দান এতই কঠিন বিভীষিকাময় হবে আয়েশা, সেই দিন কোন নারী পুরুষের দিকে তাকানোর সময়, কোন পুরুষ নারীর দিকে তাকানোর মতো সময় হবে না রে আয়েশা। আয়েশা শোনো, 3 জায়গাতে সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না রে আয়েশা। সাহাবীরা শোনো, 3 জায়গা বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দেবে না, সবাই যার যার চিন্তায় বড় পেরেশান হয়ে যাবে। সাহাবীরা ব্যাকুল হয়ে গেলেন, বলে হুজুর সেই 3 কঠিন জায়গা কোন জায়গা? নবী বললেন, প্রথম নম্বর মিজানের পাল্লা, যখন নেকি আর গুনাহগুলি ওজন করা হবে, ওই সময় কেউ কারো কথা মনে রাখবে না রে সাহাবীরা। 2 নম্বর, যখন আমল নামা ডান হাতে না বাম হাতে আসবে, সার্টিফিকেট কি ডান হাতে হবে না বাম হাতে হবে, এই কঠিন স্থানে কাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে, এই চিন্তায় বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রী বলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। সাহাবীরা রে, 3 নম্বর ফুলসিরাতের ঘাটে এই জায়গাটা কেউ কারো কথা মনে রাখবে না। কঠিন এই সিচুয়েশনে সময় সময়কে ভুলে যাবে রে সাহাবীরা, এই জায়গা ভুলে যাবে। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ উপায় কি? তখনই নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সবাই যখন সবাইকে ভুলে যাবে, তোমরা শোনো, আমি রাসূল এই 3টা জায়গা আমার উম্মত পাহারা দিতে থাকবো। এই না চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, না না হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী আছে কি নাই, নবী লাগবে কি লাগবে না, নবীর সুপারিশ দরকার আছে না নাই? অতএব নবীর সুপারিশ যদি পাইতে হয় দুরূদ সালাম পড়তেই হবে, কথা কোন ঠিক কিনা? কারো বেদাতের ফতোয়া মানি না, মানবো না, হাত উঁচা করে বলেন রাজি আছি না না?